আজকের গল্পটি ভয়ঙ্কর ও শিক্ষণীয় গল্প এবং সত্য ঘটনা। ভিডিওটি পুরো দেখো। বাঁশবাগানের সত্য ঘটনা। এই তো এবার পালিয়ে কোথায় যাবি? আজকে তোকে আমি ঘাড় মোটকে খাবো। বাপরে, এটা আমি কি দেখলাম? এই বাঁশবাগানে তাহলে এর জন্য আমাকে ডেকে আনলো? আমারে মারা ছিল এই মতলব। শান্তিপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক কৃষক যার নাম রবি। তার একটা ছোট্ট বাড়ি ছিল। সে তার বউকে নিয়ে বাড়িতে থাকত। তাদের ছিল ছোট্ট একটা সুন্দর সংসার, যে সংসারে থাকত শুধু রবি ও তার স্ত্রী। রবি মাঠে কাজ করত। তার মাঠে অনেক জমি জায়গা সম্পত্তি ছিল। সে একা তার সেই মাঠ জমি জায়গা খেয়াল রাখত। সে প্রতিদিন সকালে কাজ করতে যেত এবং সন্ধ্যের আগে আগে কাজ করে বাড়ি ফিরত। সারা দিন তার যেন মাঠের দিন কেটে যেত। তার বাড়ি এসে এক অভ্যাস ছিল, তার বউকে সব বলতো যে আজকে কি হয়েছে আর না হয়েছে মাঠে। এবং সে বলতো, জানো, আজকে মাঠে যাওয়ার পথে দেখলাম আমাদের জমির মাটি কেমন একটা অবস্থা হয়ে গেছে। মাটিতে কোনো গাছ জন্মচ্ছে না। কয়েকদিন আগেই তো আমি মাঠে বীজ উঠলাম, কেন জানি না এখন গাছের মাথায় বেড়ালো না। আরে তুমি চিন্তা করো না, দেখো আর কয়েকদিন পর গাছের মাথা বেরিয়ে যাবে। তুমি চিন্তা করো না অযথা। তারা দুজনে সেই কথা বলে ঘুমাতে চলে গেল। কিন্তু রবির একটা স্বভাব ছিল, সে রাতে বাইরে গিয়ে ঘুমোতো আর তার বউ ঘরের ভেতরে ঘুমতো। এই নিয়ে অনেক অশান্তি হয়েছে তার বউয়ের সাথে, কিন্তু রবির বাইরে না ঘুমালে তার যেন ঘুম হতো না। সকালবেলায় আবার ঘুম থেকে উঠত, তারপর সকালে মাঠে বেরিয়ে যেত, আর তার বউ সারাদিন রান্না ও সংসারের কাজ করত। রবি একদিন তাড়াতাড়ি বিকেলবেলায় বাড়ি ফেরে, কিন্তু বাড়ির সামনে আসতেই পাড়ার বড়রা একটা জঙ্গলের কথা নিয়ে আলোচনা করছিল। রবি তাদের পাশে গিয়ে শোনার চেষ্টা করল। আরে জানিস না, আগের দিন আমি রাতে বাড়ি ফেরার সময় কেশপুর গ্রামের পাশ দিয়ে আসতেই সে অদ্ভুত কান্না। তা কোন জায়গা দিয়ে আসছিলে তুমি, যে পাশের দিয়ে ভুতুড়ে কান্নার আওয়াজ আসছিল? আরে পাশে বাঁশবাগান ছিল, তার জন্য আমার যা মনে হয় ওই বাঁশবাগানের মধ্যেই এক ভূত লুকিয়ে থাকে, তার জন্য সেই কান্নার আওয়াজ শোনা যায়। কি ভয়ঙ্কর কথা গো! তাহলে তো ওই বাঁশবাগানের ধারে কাছে যাওয়া যাবে না। রবি মন দিয়ে শুনল, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করল। তারপর সে বাড়ি আস্তে আস্তে ভাবতে লাগলো, কি এমন আছে ওই বাঁশবাগানে। জানো গিন্নি, আজকে বাড়ি ফেরার পথে কিছু বয়স্ক মানুষ বসেছিল। তারা বলছিল ওই কেশবপুরের রাস্তার পাশে বাঁশবাগানে নাকি ভূত থাকে। কি বলো, সত্যি ভূত থাকে ওখানে? এটা কি সত্যি গো? কেশপুরের রাস্তার পাশের বাঁশবাগানে নাকি ভূত থাকে? ভাবতেই অবাক লাগছে। আরে হ্যাঁ গো, সত্যি না হলে ওরা ওখানে এই নিয়ে আলোচনা করে নাকি? আর কেশপুরের তো অনেক দূরে, তাই না? আমাদের এখানে তো আজ পর্যন্ত এসব শোনাই যায়নি। এই কথা বলে তারা দুজনেই ঘুমাতে গেল। প্রতিদিনের মতো আবার রবি বাইরে ঘুমালো আর তার বউ ঘরে। রবি ঘুমাতেই হঠাৎ কোথা থেকে সুন্দর গানের আওয়াজ আসছে। রবি বুঝতে পারল না এই গভীর রাতে এ সময় কোথায় এমন সুন্দর গানের আওয়াজ আসছে। এত সুন্দর গানের আওয়াজ মনে হচ্ছে সামনের বাড়ির থেকেই আসছে। আমার বন্ধু শিবুর বাড়ি থেকে আসছে নাকি? যাই তো দেখি। রবি সেই ভেবে হাঁটতে লাগলো। ভাবল যে সামনেই শিবুর বাড়ি, গিয়ে তারা গান শুনবে। সে হাঁটতে লাগলো, কিন্তু যত সামনের দিকে যাচ্ছে গানের সুর তত বেশি শোনা যাচ্ছে। যত সামনের দিকে যাচ্ছে গানের শব্দ আরো বেশি করে শোনা যাচ্ছে।
সে হাঁটতে হাঁটতে বুঝতে পারল না সে কত দূর চলে এসছে। সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। তখন হঠাৎ রবি দেখল সেই বাঁশবাগানের সামনে চলে এসেছে। বাঁশবাগানের ভেতর দিয়ে তত বেশি যেন গানের শব্দ শোনা যাচ্ছে। এটা তো সেই বাঁশবাগান। এটা কোথায়? আমা, এটা তো কিশপুর। আমি বাড়ি থেকে এত দূর চলে আসলাম। সেই কিশপুরের বাঁশবাগান শুনেছিলাম না, সেই বাঁশবাগানে ভূত আছে। এই গানের সুর কি সেই ভূতের? হঠাৎ ভূতের আগমন, তার বিকট হাসি রবির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, যেন সে রবিকে শিকার করবে। এই তো, এবার পালিয়ে কোথায় যাবি? তোকে টেনে আনলাম আমার সুরে, তোকে আমার শিকার বানাবো বলে। বাপ রে, এটা আমি কি দেখলাম? এই বাগানে তাহলে এর জন্য আমাকে ডেকে আনলো? আমারে মারার ছিল এই মতলব। রবি অনেক কষ্টে বাড়ি ফিরল। সে ভাবল, আমার সাথে এটা কি হলো? ভগবান আমায় রক্ষা করলো। ভাগ্যিস আমি পালিয়ে এসেছি বাড়ি। পরের দিন সকালে তার বউকে সব বলল রবি। তারপর সবটা শুনে বউ বলল, তুমি উঠানে আর শোবে না, ঘরে এসে শোবে। দেখলে তো কি ভয়ঙ্কর কাণ্ড ঘটল। এর জন্য বলি, তুমি রাতের বাইরে উঠানে শোবে না। তারপর থেকে রবি ঘরে গিয়ে তার বউয়ের সঙ্গে ঘুমালো। তারপর থেকে সে আর বাইরে রাতে ঘুমালো না। এই রকম ভয়ানক গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতি সোমবার তোমাদের জন্য এই রকম গল্প থাকবে, ভয়ানক গল্প। ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রকম নানান মজাদার গল্প এই চ্যানেলে আপলোড করা হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।